হায় রে মুসলমান, ওই জায়গাতে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ডাঙ্কাটা বাজার জন্য আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন উঁচু জায়গাতে উঠেছেন। আর উঠার পরে আমার নবী পাক যেন একটি আওয়াজ দিয়েছেন, ইয়া মাশারাল কুরাইশ। এই বলুন নবী পাক ওই জায়গাতে দাওয়াত দিয়েছেন যত ওই কাফেরেরা ছিল। আবু লাহাব চলে আসলো, আবু জেহেল চলে আসলো, উতবা সাইবা চলে আসলো। ও মুসলমান, সবাই এসে আমার নবী পাকের সামনে উপস্থিত হয়ে গেল। সবাই এসে উপস্থিত হয়েছেন সামনে। বেরাদার ইসলাম যখন সামনে উপস্থিত, হায় রে বাবা, আমার নবী পাক ইসলামের সংখ্যাটা এখনো বাড়ে নাই বাবা, ইসলামের সংখ্যাটা খুব কম। আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, শুধু নবী পাক দেখতেছেন কে কে আসলো। হায় রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা ভাইয়েরা, চুকুর আমার নবী পাক ওই জায়গাতে ডেকেছেন রে বাবা। সবাই আস্তে আস্তে চলে আসলো। আসার পরে মুসলমান ওই জায়গাতে নবী পাক দাঁড়িয়ে রয়েছে। ওই জায়গাতে একজন বলল, মোহাম্মদ, ও তুমি বলো বলো গো, কিসের জন্য আমাদেরকে ডেকেছো? তোমার শুধু চেহারা দেখার জন্য এই জায়গাতে আসি নাই, একবার বলো বলো কিসের জন্য তুমি আমাদেরকে ডেকেছো? আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তোমরা শুনো শুনো গো, আমি হলাম তোমাদের আলামিন। আমি কি কখনো তোমাদেরকে মিথ্যা কথা বলেছি? না না না, ও মুহাম্মদ, তুমি কখনো আমাদেরকে মিথ্যা কথা বলো না, কখনো তুমি আমাদের মিথ্যা কথা বলার আমাদের আদেশ দাও না। তুমি বলো। নবী আমার বললেন, শুনো শুনো, আমার দাঁড়াতে কি তোমরা কখনো আঘাত পেয়েছো? তারা এক বাক্যে বলেছিল, মুহাম্মদ, কখনো তোমার কথাতে আমরা আঘাত পাই নাই, কখনো তোমার ওই চলাফেরাতে আমরা আঘাত পাই নাই। তুমি কি বলতে চাও বলো, আমরা সবাই তোমার কথা শুনতেছি। বলো কি বলতে চাও, কিসের জন্য ডেকেছো আমাদেরকে বলো। ওই সমাতে বড় ছেড়ে দিয়েছেন মাওলা 100 টাকা মাবুদ, তার দানখানাকে তুমি কবুল করে নাও। বাবারে, নবী পাক আমার জানো ওই পাহাড়ে উঠে আছেন, সাফা পাহাড়ে, আর ওই সমাতে ইসলামের দাওয়াতটা দিলেন, সবাই এসে উপস্থিত। যখন মুসলমান ওই জায়গাতে দাওয়াতটা দিয়েছেন, সবাই এক এক করে এইগুলো বলতেছেন, মোহাম্মদ, তুমি কখনো আমাদেরকে মিথ্যা কথা বলনি, তোমার দ্বারাতে আমরা কোনো দিন আঘাত পাই নাই, তোমার উদ্দেশ্য কি একবার বলো। নবী পাক আমার বললেন, ও তোমরা শুনো শুনো, আজকে তোমাদেরকে যদি বলি, ওই পাহাড়ের সাইডে অনেক দুশ্মনেরা রয়েছে, ও তোমরা শুনো শুনো গো, এই কথা কি তোমরা বিশ্বাস করো? হ্যাঁ মুহাম্মদ, আমরা এই কথাও বিশ্বাস করে নিলাম। ও তোমরা শুনো, আমার নবী পাক বুঝতে লাগলেন, এখন যদি ইসলামের দাওয়াতটা দিয়ে দিই তো অবশ্যই আমার ইসলামটা প্রচার হয়ে যাবে। আমি যদি ইসলামের বাণীটা শুনিয়ে দিই, অবশ্যই তারা কলমা পড়ে নেবে। তারা তো আমাকে মিথ্যাবাদী বলে মানে না, তারা তো
তো আমাকে সত্যবাদী বলে মানতেছে। নবী পাক আমার বললেন, শুনো শুনো গো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে পাথরের পূজা করো, ওই পাথরের পূজা তোমাদেরকে কিছু দিতে পারবে না। তোমরা যে আজকে গাছের পূজা করো, ওই গাছ তোমাদেরকে কিছু দিতে পারবে না। তোমরা যে অন্য জনকে শরীক করো, তোমাদের এই দ্বারাতে তোমরা জান্নাত পাবে না। আমার আজকে যে তোমাদের দাওয়াত দিই, তোমরা আল্লাহকে এক মেনে নাও আর আমাকে তার রাসূল মেনে নাও। তারা এক জায়গাতে বলতেছে, আজ থেকে তো আমরা মুহাম্মদকে সব সময় সত্যবাদী মেনেছি, আজ থেকে তো আমরা সকল সময়তে এই মুহাম্মাদের প্রতি আমরা বিশ্বাস করেছি। আজকে আমাদের দেবীকে খারাপ বলল, আজকে আমাদের পাথরকে যাকে আমরা মানি নিজের প্রভু তাকে খারাপ বলল, আজকে আমাদের গাছকে খারাপ বলল। না না না, ওই মুহাম্মাদের কথা মানা যাবে না। মুহাম্মদ আজকে পাগল হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ দিওয়ানা হয়ে গিয়েছে, মুহাম্মদ মজনুন হয়ে গিয়েছে। ওই সমাতের মুসলমান আমার দয়ার নবী পাক ইসলামের দাওয়াতটা দিয়েছেন রে বাবা, তারা তো কেউ কলমা পড়লো না। আবু জেহেল বলতে লাগলো, ও তোমরা শুনো গো, ওই মুহাম্মদ আমাদের ধর্মকে খারাপ বলেছে, মুহাম্মদ আমাদের দেবীকে খারাপ বলেছে। ও তোমরা শুনো শুনো, ওই মুহাম্মদকে ছেড়ে দিলে হবে না, ওই মুহাম্মদের প্রতি তোমরা অত্যাচার করো, ওই মুহাম্মদকে তোমরা আঘাতের প্রতি আঘাত করো, ওই মুহাম্মদকে তোমরা যত পারো নির্যাতন করো। কেন আজকে আমাদের দেবীকে খারাপ বলেছে, কালকে আবার সেই আমাদের দেবীর প্রতি নির্যাতন করতে পারে। ও তোমরা শুনে নাও, আজকে ওই মুহাম্মদের কথা আমরা শুনবো না, ওই মুহাম্মদকে যত পারো তোমরা আঘাতে করো। এতিম হালে মামিনারি কোলে ও গো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে, উম্মতি বলে কান্দিল, ও গো রহমত নেমে এলো। এতিম হালে মামিনার কোলে ও গো রহমত নেমে এলো। আপন পর সব ও গো মক্কাবাসী, ব্যবহারে সব হলো খুশি রে, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণটা জুড়াইল গো, ও গো রহমত নেমে এলো। এতিম হালে মামিনার কোলে ও গো রহমত নেমে এলো। আমার দয়ার নবী পাক সেই সমাত বেরাদার তিনি যেন বাড়িতে বসে থাকেন না কেন, ইসলামের বাণীটা দিতে হবে, ইসলামের ডাঙ্কাটা দিতে হবে। ওই জায়গাতে আবু জেহেল খারাপ বলল, আবু জেহেল আবু লাহাব খারাপ বলল, উতবা শাইবা খারাপ বলল, কিন্তু নবী পাক ওই জায়গা থেকে বেরাদার ইসলাম নবী পাকের মনটা ভালো না। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার রাস্তা ধরে গিয়েছেন, রাস্তা ধরে যেতে যেতে ওই সমাতে তো নামাজ পড়ার পরিবেশ
বানিয়েছেন বাইরে না। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাবা শরীফে আমার দয়ার নবী মুস্তাফা নামাজের জন্য দাঁড়িয়েছেন বাবা। যখন এইভাবে দাঁড়িয়েছেন আবু জেহেল উতবা শাইবা তারা যেন তাড়াতাড়ি করে আসলো। আজকে ওই মুহাম্মদকে নির্যাতন করতে হবে। মুহাম্মদকে যদি নামাজের মধ্যে আঘাত করি মুহাম্মদ আজকে নামাজ আর পড়বে না, নামাজ আর ওই ধর্মকে প্রচার করবে না। বাবারা ও আমার মা বোনেরা শুনে যাও, মা রাত্রি বেলা যখন সেই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা ওই জায়গাতে গিয়েছেন, ওই কাবা শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো তাড়াতাড়ি করে নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধেছেন রে বাবা। ওই সমাতে আবু জেহেল চলে আসলো, উতবা সাহেবা চলে আসলো। ও তোমরা শুনো শুনো, ওই মুহাম্মাদের তো তোমরা নির্যাতন করো, মুহাম্মাদকে মারতে হবে, মুহাম্মাদের প্রতি নির্যাতন করতে হবে। হায় রে মুসলমান, নবী পাক আমার নামাজ পড়তেছেন রে বাবা। ওই সমাতে আবু জেহেল একখানা বাবা রে যেমন এইগুলো বেরাদার কাপড় থাকে এই রকম কাপড় নিয়ে এসে আমার দয়ার নবী পাক ওই জায়গাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। নবী পাকে আবু জেহেল বলতেছে, ও আবু লাহাব শুনো শুনো গো, ওই মুহাম্মদকে তোমরা সবাই নির্যাতন করো। ওই সবাইকে জানো ওই দুপাট্টা খানা আমার নবী পাকের বেরাদার গলাতে দিয়েছেন রে বাবা। দুদিক ধরে দুজনা যেন টানতে শুরু করেছে। আজকে নবী থাকবে না, আজকে মুহাম্মদ থাকবে না, ইসলামের প্রচারটা হবে না, হবে না। আজকে ওই ইসলামের ডাঙ্কা আর বাজবে না। এখান থেকে আমরা ওই ইসলামকে শেষ করে দেব। কিন্তু যার সঙ্গে আল্লাহ আছে বাবা, দুনিয়ার কোনো মোল্লা কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। দুনিয়াতে যার সঙ্গে আমার মহান রব্বুল আলামিন আছে কেউ কিছু করতে পারবে না বাবা। ওই সমাতেরে মুসলমান আমার দয়ার নবী পাক রে বাবা ওই নামাজের মধ্যে রয়েছেন, আর তারা দুদিক ধরে যেন টানতে শুরু করেছে। কে জানো আবু বকরকে বলল, ও আবু বকর তুমি শুনো শুনো গো, ওই মুহাম্মাদের কলমাকে তুমি পড়েছো, ওই মুহাম্মদকে আজকে নির্যাতন করা হয়, মুহাম্মদকে আঘাত করা হয়, মুহাম্মাদের প্রতি নির্যাতনের প্রতি নির্যাতন করা হয়, মুহাম্মদকে আঘাতের প্রতি আঘাত করা হয়। তুমি তাড়াতাড়ি করে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে আসলেন রে বাবা। তাদেরকে যেন কিছু বলে তাড়াতাড়ি করে সরিয়ে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন তিনি নিয়ে আসতেছেন আর বলতেছেন, ও আবু জেহেল আবু লাহাব তোমরা শুনো, আজকে কি যেই লোক আজকে সত্যবাদী লোক যে আজকে ইসলামের দাওয়াত দেয় তাকে কি তোমরা মারার জন্য তোমরা প্ল্যানটা করেছো? আমি আবু বকর থাকতে আমার নবী পাককে তোমরা আঘাত করতে পারবে না। আমি নবী পাক থাকতে তোমরা আঘাত করতে পারবে না। মাইকেরিটা একটু দেন, কমে গেল কেন? বেরাদার ইসলাম আমার নবী পাক থাকতে, আমি আবু বকর থাকতে আমার নবী পাকের তোমরা কিছু করতে পারবে না। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম
হাজির হয়েছি। নবী গো আপনি মোদের জানের জানো, দেশ বিদেশে গাইব আপনার শান, গাইতে গাইতে হয় জানো মরণ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নবী পাকের শান, যত কাফেরেরা মুশরিকেরা নবী পাকের সম্মানকে কমাবার চেষ্টা করেছে, আমার নবী পাকের সম্মান তত আরো বাড়তে থেকেছে। বলেন সুবহানাল্লাহ। ওই সমাতে আমার দয়ার নবী পাক বেরাদার ইসলাম আবু জেহেল সকলকে মানা করে দিল, সবাইকে বলে দিল মোহাম্মদের কণ্ঠ কেউ শুনবে না। আজকে মোহাম্মদের যে কণ্ঠ শুনে নাই সেই মুসলমান হয়ে যায়, মোহাম্মদের যে কণ্ঠ শুনে সে মুসলমান আজকে হয়ে যায় কলমা পড়ে। কেউ তার কণ্ঠ শুনবে না আর মুসলমান হবে না। তোমরা কেউ যে তার কণ্ঠ শুনে মুসলমান হয়ে যাবে তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না।